जय हिंद दोस्तों, आमी राहुल आपनारा देखছেন राहुल स्नेक सेवार यूट्यूब चैनल। আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখন বৃষ্টিকাল, এখন রিসেন্টও বৃষ্টি পড়ছে। আমি গেছিলাম তোমার কি বলবো ওটা ওই গোপী পের করে ছাতনাশোলের ওখান থেকে একটা গোকরো সাপ রেস্কিউ করলাম। তো ওখান থেকে বাড়ি ফিরছিলাম, দাদারা ফোন করলো যে আমাদের এখানে একটা মনিটর লিজার্ড অর্থাৎ গো সাপ আটক পড়ে যায়। দেখাতে বলবো, ক্যামেরার মাধ্যমে দেখাও কেমন জায়গায় আটক পড়েছে। ওই গো সাপটা এনারা না মেরে আমাকে ডাক করেন, আমি ওখানে এসছি, এটাকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাব এবং অভয়ারণ্যের মধ্যে আজাদ করে দেখাবো। ওই সিনটা তুমি দেখাবে। এই গো সাপ কিন্তু সম্পূর্ণ নির্বিষ এবং আপনারা এটা জানেন না যে চন্দ্রবোড়া বেড়ে চলেছে। ওই চন্দ্রবোড়াকে কেবলমাত্র গো সাপই খেতে পারে, কে পারে? এই খেতে হজম করতে পারে। তাহলে এই প্রাণীটা সম্পূর্ণ নির্বিষ এবং আমাদের পরিবেশের জন্য খুবই উপকারিতা, যার কারণে আপনার ফোন পেয়ে আমি এখানে ছুটে এসেছি। আমার বিশেষ কিছু লাভ নয়, আপনি কি দেবেন আমাকে? ज़्यादा से ज़्यादा 50-100 টাকা পয়সা দেবেন, তাই তো? আমার বাড়ি চনিশোল, বৃষ্টিতে ভিজে দৌড়াবার আমার কোনোই প্রয়োজন নেই। বাট ওরকম কিছুই নয়, এই প্রাণীটা আমাদের পরিবেশের খুবই উপকারিতা। তো আগে আমি এখান থেকে রেস্কিউ করব, চলুন। এই নখগুলা খুবই ধারালো হয় কাকা, ওই প্রাণীটা খুবই ভালো। গলাটা চিপে রয়েছে যে গোমায়, আওয়াজটা কি করে করবে? ও বের করবে। দাঁড়া বাবু, দাঁড়া, একটু দাঁড়া, একটু ওয়েট কর বাবা, একটু ওয়েট কর। কাটতে হবে জালটা আমাকে, একটু ওয়েট কর। এইটাই জড়াই নিবে না হলে না মানুষকে। হ্যাঁ, একটু ওয়েট কর, না জড়াবে বাবু। ধর তো পুঁছটা, ধর ধর, কিছু হবে না, ধর, মাথাটা ধরছি আমি। ধর তো কাকা, কাকা আসো তো। আরে তুমি আসবে তো বাবা, আমি তোমার ছেলের মতো বলছি তো, পুঁছটা ধরবে তো, ছটফট হবে। আমি মাথাটা এটা বের করব, কি বুঝলাম? এটা না কাটলে বেরাবে না। আগো না বাবা, কামড়াবে না, কামড়ালেও বিষ নেই, আমি রয়েছি, এমনি তোমাকে ধরতে বলি না। সবকটা জানকারি আছে, তবে গিয়ে ছুটে এসেছি। হ্যাঁ, ওটা বক্সের মধ্যে ছিল, এই তোমার নাকড়ার ওখানটায়। না, ওটা কেউ সাপ ছিল, মনোপ্লেট কোবরা ছিল। যাই হোক, এদের মারবেন না। কেন মারবেন না জানেন? এরা আমাদের পরিবেশের জন্য খুবই উপকারিতাজনক প্রাণী। তো এদের মেরেও লাভ নেই এবং এখানে আটক পড়ে গেছে, আপনি ছাড়াতেও পারবেন না, ও আপনিই মরে যাবে। ওই জন্যই ছুটে আসা। টাকা দিয়ে কেউ কাকেও কিনতে পারবে না। বেতন ধরলে বহু টাকা ব্যাপার, কিন্তু কিনতে পারে কি? কেউ পারে না। তাহলে আমরা করে যাচ্ছি দীর্ঘদিন, আজ 7 বছর ধরে করছি, আগে গিয়েও করব, কোনো অসুবিধা নেই। এটা দিয়েই বের করে দেবো কেটে। চিপে আছে গলাটা, ক্লান্ত হয়ে গেছে। গলাটা আটক পড়ে থাকার কারণে ক্লান্ত হয়ে গেছে প্রাণীটা। আমি তো মনে করছি নেউল, আমিও মনে করছি, আমিও বলছি নেউল। আমাদের এখানে যে আছে না দুটো নেউল, না হয়ে গেল, আর একটা ধাগা বাকি আছে। লাইলনের ডোরটা তো খুবই মজবুত ডোরটা বাবা। না মাগো, ঘরে থাকার নসিব হয় না, রাত দিন 24 ঘন্টা ছুটতেই থাকি। এখন ছাতনাশোলে গেছিলাম, সকালে আপনাদের এখানে এসেছিলাম। হ্যাঁ, আবার মহাপালের ওখানে বসেছি, এসে বৃষ্টিটা পড়েছে, এখান থেকে ফোন করলো মনিটর লিজার্ড ফেঁসে গেছে, আসো। তাহলে আর ঘর যাওয়া হলো না, ওখান থেকে ব্যাগ ঘুরে গেলাম, ব্যাগ ঘুরে আপনাদের এদিকে আসলাম। নিচে রাখো, কোনো অসুবিধা নেই, ভয় নেই। এইটাই চিপেছে বেশি করে, ছেড়ে দেখো, বেরিয়ে গেছে। তো চলো, এটা এখান থেকে আমরা রেস্কিউ করলাম এবং একে আমরা ফাঁকা জায়গায় নিয়ে আজাদ করে দেবো এবং আমাদের যেখানে পরিবেশে মানুষজন বসস্থান করে তারই মধ্যে কোথাও আজাদ করে দেবো। এখানে করলে লোকে গাল দেবে, আমি আমার বাসার নিজের সামনে নিয়ে ছেড়ে দেবো। কেন ছেড়ে দেবো? আমি প্রাণী জগতে পড়াশোনা করছি, এই প্রাণীটা আমাদের জন্য খুবই উপকারিতা। তাই জয় হিন্দ, জয় ভারত। এদের মারবেন না, বন্ধ করে দাও।